প্যাটিটা সাধারণত যেটা হয় যে একদম মিহি করে একদম মাংস ব্লেন্ড করে প্যাটিটা করা হয়। আমি এটা ওই যে কাবাবের জন্য করে রাখি যেরকম, বার্গারের জন্য রেডি করে নিচ্ছি। দেখছো কি সুন্দর মেয়োনিজ হচ্ছে। রুটিটা আজকে কেমন যেন ওকে, খুবই সহজ পদ্ধতির বার্গার এটা, তাই না মা? আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একদম ইফতারির টেবিলের কাছ থেকেই চলে আসছি, মানে এখন আমি রেডি করছি সব কিছু। আর কিছুক্ষণ পরে 10 মিনিটের মধ্যে আজান পড়বে। অলমোস্ট ইফতারি সবই রেডি, টেবিলে দেওয়া হয়ে গেছে। তো আজকে খুব মজার মজার কয়েকটা আইটেম বানিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে বার্গার, হোমমেড বার্গার, খুবই শর্টকাটে কিন্তু খুবই টেস্টি একটা বার্গার, সবসময় বানাই সেটাই। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর কি কি বানালাম সেটা তো ব্লগে থাকছেই সব কিছু। তাহলে চলুন আজকে এখান থেকেই শুরু করি। আগে সেহরি রান্না বসাইছি। আজকের ওয়েদারটা না কেমন যেন খুবই মেঘলা মেঘলা, বাইরে খুব মেঘলা লাগতেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ রোদ নাই, কিন্তু বৃষ্টি হয় না। মানে সেহরি রান্না বসাইছি হচ্ছে মাছ দিয়ে, কচু দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই যে মাছ ভিজায় রাখছি, আর এখানে মুরগি নিয়ে আসলো আব্বু একটু আগে, এটা ইফতারিতে করবো আজকে। তরমুজ নিয়ে এখানে এই যে আবার আজকে একটা তরমুজও নিয়ে আসছে। তরমুজ এখন কি ভালো উঠছে, কেবল তো শুরু হচ্ছে। একদম এপ্রিল মাস আসলে একদম ভরা ভরা গরমের মধ্যে তখন দেখা যাবে যে তরমুজের স্বাদটা আরও বেশি ভালো পাওয়া যায়, তাই না? তো এগুলো যে সকালে তারপরে বাজারও নিয়ে আসলো, আবার কিছু কাঁচা বাজার শেষ হয়ে গেছে। এখানে কি কি আছে, ধনিয়ার পাতা নিয়ে আসছে, লাউ, চিচিঙ্গা। আচ্ছা এগুলো বের করতে হবে, এগুলো এক সাইডে রাখি এখন আপাতত। আর আমি সকাল সকাল উঠেই যে একটা জিনিস বানাইছিলাম সেটা হচ্ছে সাগু দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে যে ডেজার্টটা আমি সবসময় বানাই। এর মধ্যে একটু খেজুরও দিছি, আজকে আর অন্য কিছু দেইনি। একটু জেলও দিতে চাইছিলাম কিন্তু আগার পাউডার শেষ, সো জেলও আর তৈরি করা গেল না। এটা বানায় রাখছি, ঠান্ডাও হয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে দিয়ে দিব যাতে এটা আরও ঠান্ডা হয়। দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কষায় নেব। আজকে মাছ ভাজিনি, এর আগের বার একবার রান্না করছিলাম ভাজা মাছ ভেজে, সেটাও একরকম টেস্ট হয়েছিল। আর আজকে একদম কাঁচা মাছটা দিয়েই করব। কচু আর আলুটা জাস্ট আমি ভেজে নিচ্ছি আগে। সেবার একটু পানি দিয়ে দিব এর মধ্যে। একটু ভালো মতো কষুক, তাহলে স্বাদ আসবে। মেয়োনেজ বানাইনি, হোমমেড মেয়োনেজ, একদম ডিম ছাড়া, কোনো ডিম ইউজ করব না। সেই জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণ দুধ আমি নিয়ে নিচ্ছি, গুঁড়া দুধ। এর মধ্যে 2 কোয়া রসুন দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে 4 টেবিল পরিমাণ, সেই একই পরিমাণ দিয়ে নিব হচ্ছে এই টেবিল চামচের সমান দিয়ে 2 টেবিল চামচ হচ্ছে সরিষার তেল দিব। একদমই ডিম ছাড়া হবে। একটু সরিষার তেল দিব, সাথে এখানে একটু সয়াবিন তেলও 2 চামচ পরিমাণ। ওই একই চামচ দিয়ে মাপতেছি সব। এরপরে দিব হচ্ছে 1 ফালি লেবু, মানে 1 পিস লেবু একটু চিপে, এটাতে একটু রস কম সেজন্য আমি আরেকটু নিচ্ছি। আর হচ্ছে এবার একটু ভিনেগার নেব, সামান্য একটু ভিনেগারও দিব, তাহলে এটা সংরক্ষণ করা যাবে বেশ কিছুদিন আর কি। চিনি হচ্ছে 1 চা চামচ পরিমাণ দিলে, আমি একটু বেশি দিব, 1.5 চামচ। এটা চা চামচের সমান দিছি আমি। আর হচ্ছে একটু লবণটা না একটু স্বাদ অনুসারে আর কি, বেশি না, 1 চিমটি দিব। একটু গোলমরিচের গুঁড়া, কেউ গোলমরিচ, আস্ত গোলমরিচও দিয়ে দিতে পারবেন, 2টা 3টা দিয়ে দিলেই হয়। আমি একটু গুঁড়া দিয়ে দিলাম, আমার কাছে গুঁড়া করা ছিল তাই গুঁড়াই দিচ্ছি। বাস এবার এটাকে ব্লেন্ড করে নেব। জাস্ট মেয়োনেজটা রেডি হয়ে গেছে। এই যে এটা দিয়ে এবার
এটার মধ্যে একটু সস দিয়ে মিক্স করলে এটা বার্গার সস হয়ে যায়। পায়েল বসছে তরমুজ কাটতে, সেই তরমুজ কাটার যে কত সিঁড়ি দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি বলছিলাম যে এখন তরমুজ খাবো না, আমি বলবো না, বুঝছো? অবস্থাটা খালি দেখ, ব্যাককল হয়ে গেছি। এই কারণে আমি বলছিলাম যে আরো 7 দিন পর থেকে মোটামুটি 7 দিন পর থেকে তরমুজ খেতে হবে। আনলেই এটা ছোট দেখে নিয়ে আসা হয়েছে, মানে আনলেই চেক করে আনলেও যে কি চেক করে ইনজেকশন দিয়ে তারপরে পাকায়, আর না আনলেই এরকম স্বাদ হয়। মানে এগুলো হচ্ছে যে কুমড়া আছে না রান্না করে খাওয়া এই আব্বু এটা বুঝেই নাই। যাই হোক, প্লিজ এখন কেউ তরমুজ আসলে বড় ছাড়া, বড়টাও ভালো হবে কিনা সেটা শিওর না, কিনেন না, কারণ এই যে এইভাবে ঠকতে হবে আসলে। হ্যাঁ, কাঁচা তরমুজে ওই যে ইনজেকশন দিয়ে কি পুশ করে সেটা হচ্ছে রং পুশ করে, মানে আর্টিফিশিয়াল কালার ইয়ে করে পুশ করে এগুলো লাল দেখায়, কিন্তু আসলে কিছুই না, এটা অপোক্ত, এবং এটা মানে অপোক্ত। বাট মা আমি তো এটা ফাটায় দেখছি। প্যাটিগুলো সব বানিয়ে নিচ্ছি। প্যাটি বলতে এই যে আমি বিফ কাবাব দিয়ে যে কিমা দিয়ে কাবাব করে রাখি চাপড়ি কাবাবের জন্য বা এমনি বিফ কাবাবের জন্য, সেটা দিয়েই বার্গারের কাজও আমি চালাই দিই। এভাবেই বাসায় বানাই। এই যে অলরেডি কয়েকটা ভেজে ফেলছি, আর এখন এখানে বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা বানায় রাখার এটা একটা সুবিধা, এটা বানায় রাখলে হয় কি যে কোনো কাজে এটা ব্যবহার করে ফেলা যায়। বার্গারের জন্য একদম ঝটপট রেডি হয়ে যায়, কাবাবও খাওয়া যায়, আবার বার্গারের বানের সাথেও এটা ব্যবহার করা যায়। অনাইজাকে তো টিফিনও দিই আমি এটা দিয়ে। বার্গারের প্যাটিটা সাধারণত যেটা হয় যে একদম মিহি করে, একদম মাংস ব্লেন্ড করে প্যাটিটা করা হয়। আমি এটা ওই যে কাবাবের জন্য করে রাখি যেরকম, মানে মিহি, পুরো মিহি না, কিমা ওই যে চাপড়ি কাবাব যেরকম করে করি সেভাবে। তো এটা দিয়ে করি, এটা দিয়ে খেতে। তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এখানে এখন গরম মশলাগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা বসাবো। এলাচটা দিইনি, এলাচটা আমি পরে দিব, সবসময় পরেই দিই আমি। লবঙ্গ, এলাচ না, লবঙ্গ দারচিনি দিয়েছি, এলাচটা পরে দিব। এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আজকে প্রথমে কথা ছিল হচ্ছে পরোটা দিয়ে খাবে, পরে সবাই ডিসিশন চেঞ্জ করছে। এখন তারা ভাতই খাবে, মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে খাবে, কারণ বার্গার করা হচ্ছে। সো পরোটা দিয়ে খাবে না, পরোটা দিয়ে খেলে হেভি খাবার হয়ে যাবে আরও বেশি, সেজন্য একদিনে একসাথে এত হেভি খাবার খাবে না। মশলা হয়ে গেছে কষানো, এবারে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এটাকে এখন ভালো মতো নেড়ে, তুমি কি দিয়ে খাবা, ভাত দিয়ে নাকি পরোটা দিয়ে? মা আমি ভাত দিয়ে খাবো। ওকে, তোমার নানা বলছে ভাত দিয়ে খাবে। আচ্ছা, এটার মধ্যে যে এলাচগুলো দিছিলাম না, সেই এলাচগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। মেয়োনিজটা যে তখন বানালাম এটার সাথে এখন একটু সস দিয়ে বার্গারের জন্য রেডি করে নিচ্ছি। দেখছো কি সুন্দর মেয়োনিজ হচ্ছে। পায়ে এখনই লাগতো, এগুলো একটু কেটে নেই। রুটিটা আজকে কেমন যেন। ওকে, খুবই সহজ পদ্ধতির বার্গার এটা। যে মেয়োনিজটা এটার উপরে মাখায় নিলাম, এরপরে চাপলি কাবাব, হ্যাঁ একটা জাস্ট বার্গার প্যাটি দিয়ে দিব এখানে। এবার একটা মোজারেলা চিজ দিয়ে দিব। দেন এটার সাথে আরেকটু এই যে এই পাটটার সাথে একটু মেয়োনিজ স্প্রেড করে দিব। হ্যাঁ, এই শেষ হয়ে গেল। এটা এখন একটা কাঠি দিয়ে আটকায়ও দিতে পারি, না আটকালেও কোনো সমস্যা নাই, প্রবলেম নাই, এটা থাকবে এভাবে। ওকে, তো এভাবে আমি এখন বাকি সবগুলো বানিয়ে দেব। আজকে এখানে তরমুজ দিয়ে আর দুধ দিয়ে একটা মিল্কশেক তৈরি করব। যখন যে ফল পাচ্ছি তখন সেটা দিয়ে তৈরি করতেছি। তো এখানে চিনি, দুধ, তারপরে তরমুজ সব দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে ব্লেন্ড করব। লবণ দিচ্ছি মা। দেখো তরমুজ দিয়ে মিল্ক দিয়ে ওয়াটারমেলন শেক।
মজা হয়েছে। আর বিট লবণ দেওয়াতে আরো বেশি ভালো লাগতেছে। মিষ্টি একদম পারফেক্ট, অল্প মিষ্টি। খাও, তুমি যে কোনো একটা খাও, আর ওগুলো রেখে দাও, খুবই মজা। কি কি নিয়ে আসছিস? সন্ধ্যার পরপর ইফতারি করতে না করতে বাপ বেটি দুজন বেরোইছে শপিং করতে। মিনিসো সেই মিনিসো এইটাই আব্বা, বুঝছো? মানে সে হচ্ছে এটা ছাড়লোই না নাকি, কত ভাবে যে বুঝাইলাম। বাবাই নিয়ে গেছে আমাকে। তাই? আচ্ছা কি কিনছো দেখি মিনিসো থেকে? মা বিঙ্গেলস। এই যে দেখো, এই ফুলটা। মানে খাওয়ার জিনিস। ও তুমি কোনো এটা ভালো করছো, পুতুল টুতুল নাও নিজে, এটা ভালো করছে। এগুলো কি? কলম নিছে আর ওটা এগুলো কি? এগুলো যে একদম চকলেট নিয়ে আসছিল, বিস্কিট চকলেট আলা, এই যে ও পকি। আর এই যে ওকে। এই পেনটা দেখো, এটা কি পেন মা? পেন কলম, কলম। ফ্যান্সি কলম লেখার জন্য। আর রামেন। ওর রামেন। তাহলে 5টা আছে। এইটা ভালো করছে। রামেন। 5টা আছে, 1040 মনে হয় দাম। কি শেয়ার করে ওরে বাবা রে। দায় আছে। আর ট্যাং নিয়ে আসছি, দেখো তোমার ট্যাং। আর এটা হচ্ছে প্রিঙ্গলস। পরোটা পায়েল গোল্ডেন হারভেস্ট কেন ইয়া ছিল না? কাজী ফার্মস ছিল না? ট্রাই করতে জন্য নিলাম। না, গোল্ডেন হারভেস্ট একদম শুকায় যায়। যা পড়তে বসছে, হোমওয়ার্ক করতে বসছে। শুরু করছো এখনো শুরু করনি? কোনটা, বাংলা সেকেন্ড পেপার নিয়ে বসছো? বাংলা সেকেন্ড পেপার কি হোমওয়ার্ক লিখতে দিছে না? আমার ভাষা পরিচয় ক্লিয়ার। ভাষা পরিচয় ক্লিয়ার, ওগুলো লিখে ফেলো তাহলে। যেগুলো লেখা আছে সেগুলো সব তুমি ঈদের ছুটির আগে তুমি ইয়ে করবা। এটা দেখি কলমটা, গেস করেন যে এই কলমটা কত নিচ্ছে। এই একটা কলম, এ তো পড়েই গেল পান্ডাটা। পান্ডাটা লিখি। এটার দাম হচ্ছে 300 টাকা। এই একটা পেন সে মিনিসো থেকে 300 টাকা। মানুষ আজকাল দেখেন সবাই বিজনেসের পলিসিগুলো দেখেন, বাচ্চাদেরকে জাস্ট আকর্ষণীয়, বাচ্চাদের কাছে কিছু যেগুলো সেগুলো জাস্ট তৈরি করে মানে কত এক্সপেন্সিভ দামে এগুলো সব সেল করতেছে। আর এই যে প্রিঙ্গেলস নিয়ে আসছে বাবা, ওর ডিমান্ড ছিল খালি প্রিঙ্গেলস আর কিছুই না ছোটোটা। সো প্রিঙ্গেলস খাচ্ছে, বাট অল্প করে মা, রাত্রে অল্প করে। দাঁড়াও, একজন করে নাও, নাহলে ইয়ে হয়ে যাবে, তো ভেঙে যাবে। মিনিসো অরিজিনাল। আবার বলো কি হয়েছে? এটা অরিজিনাল মিনিসি। আর এটা চিজ ফ্লেভার দিয়েছিলাম। হ্যাঁ। এটা হচ্ছে অরিজিনাল, তাই তো? হ্যাঁ আচ্ছা, অরিজিনাল। আগেরটা চিজ। তোমার কোনটা পছন্দ? আপু। অরিজিনালটা পছন্দ? হ্যাঁ, অরিজিনাল। আর তোমার চিজটা? আমরা নামাজ মাত্র শেষ করলাম, তারাবির নামাজ শেষ করে উঠলাম, উঠে রান্নাঘরে আসছি। রান্নাবান্না তো আগেই শেষ হয়ে গেছে। এখানে এখন মানে এগুলো সব টেবিলে নিব, সব রাতে যারা খাবে তারা খাবে। আর আমি তো একবারে সেহরিতে খাই, ইফতারের পরে কোনো কিছুই খাওয়া দাওয়া হয় না, ভালোও লাগে না। আম্মু আমি কথা বলছি মা। তো এখন এগুলো সব টেবিলে নিব, ওর বাবা তারপরে আমার বাবা সব খাবে। খাওয়া দাওয়া করার পর এগুলো আবার সব গুছাতে হবে, দেন আবার সেহরিতে উঠা। মানে রোজার মধ্যে হয় কি একটা হেকটিক পুরো একদম লাইফস্টাইল থাকে। এই শুতে একটা বেজে যায়, 12টা একটা বেজে যায়, আবার ঠিক 4টার মধ্যে উঠে পড়া ভাবে। অনায়াসে তখন পড়ালাম, আবার পড়লো। তো যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এই পর্যন্তই আজকে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সামনে আরও নেক্সটে ব্লগ আসবে। আশা করছি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। কমেন্টে জানাবেন যে আমরা কেমন করছি, আর আমরা চেষ্টা করছি আরও সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে। তো আবার দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ বলে দাও। টাটা। আল্লাহ হাফেজ।